সো ফাইনালি গাইস, অনেক দিন পর আই এম ব্যাক। ফাইনালি সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গাইস, আজকের ভিডিওটা কিন্তু হিন্দি ডিজে গানের ওপর কিন্তু হতে চলেছে। হালকা শ্যাডো কিন্তু এই গানটির মধ্যে কিন্তু থাকছে। আমার এই চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবাররা ডিজে গানের ওপর ভিডিও দেখতে বেশি পছন্দ করেন, এমনকি হালকা স্যাড রিমিক্সও কিন্তু এই গানের মধ্যে কিন্তু থাকছে। যারা হিন্দি গানের ওপর ভিডিও দেখতে চাইছেন তারা আশা করছি ভিডিওটিকে দেখার পর তাদের ভালো লাগবে। তো গাইস, অনেক দিন পর কিন্তু এই চ্যানেলের মধ্যে কিন্তু আমি আবারও ভিডিও আপলোড করছি। এই চ্যানেলটা কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকটাই কিন্তু ডাউন অবস্থায় কিন্তু রয়েছে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলিকে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আর ভিডিওগুলি কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনার বন্ধু বান্ধবদের কাছে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওটিতে কিন্তু বেশি বেশি করে কিন্তু হাইপ করতে কিন্তু ভুলবেন না। আশা করছি নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা বড় করে লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। আর গাইস, অবশ্যই কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ এই মুহূর্তে কিন্তু আমার এই চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাউন অবস্থায় কিন্তু রয়েছে। সেই জন্য বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই কিন্তু আপনার বন্ধু বান্ধবদের কাছে কিন্তু ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু একেবারেই কিন্তু ভুলবেন না। আর গাইস, এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হননি, ফেসবুক পেজের মধ্যে জয়েন হননি, এমনকি ইনস্টাগ্রামের মধ্যে জয়েন করেননি, তারা অবশ্যই কিন্তু জয়েন করে যাবেন। ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু অল ম্যাটেরিয়াল কিন্তু দেওয়া রয়েছে, এমনকি আমার অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিও কিন্তু ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু রিডাইরেক্ট কিন্তু হতে পারবেন। আর ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের আরও কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস, ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস, আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর গাইস আপনাকে প্রথমেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনাদেরকে বিটমার্ক সং এবং শেক ইফেক্ট প্রিসেট, এই দুটি প্রিসেটকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, এই দুটি প্রিসেটকে এই লাইট মোশন অ্যাপটিতে কীভাবে ইম্পোর্ট করতে হয় সেই টপিকের উপর অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওগুলিকে আপনারা একবার দেখে নেবেন। সেই ভিডিওগুলি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। ওকে, তো এই দুটি প্রিসেটকে লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে, তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে। এখান থেকে এই আইকনটির উপর টাচ করতে হবে গাইস। তারপর আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমেই এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলিকে অ্যাড করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওগুলিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। ওকে, তো গাইস এই ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। 0.03 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচের এই প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে।
তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আরেকবার ওপরের এই 3 ডটের ওপর টাচ করতে হবে। এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে ভিডিও শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 03.03 সেকেন্ডে চলে আসতে হবে। 03.03 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। গাইস আপনাদেরকে এই পরপর 3টি ফটোতে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এই 3টি ফটোতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 10.03 সেকেন্ডে চলে আসতে হবে। 10.03 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই ফটোটিকে আপনাকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করতে হবে, 3 ডটের উপর টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। গাইস আপনাকে ঠিক একই রকমভাবে এই ফটোগুলিতে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 12.03 সেকেন্ড পর্যন্ত আপনাদেরকে এই ফটোগুলিতে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফটোগুলিতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটিকে তৈরি করতে কিন্তু আপনারা পারবেন না। সেই জন্য বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফটোগুলিতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের 12.03 সেকেন্ড পর্যন্ত এই ফটোগুলিতে আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এবার 2 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 04.03 সেকেন্ডে চলে আসতে হবে। 04.03 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের এই ফটোগুলিতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে এই ডবল বিট রয়েছে এখান পর্যন্ত আপনাদেরকে এই ফটোগুলিতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 10.03 সেকেন্ড পর্যন্ত এই ফটোগুলিতে আমি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের 10.03 সেকেন্ড পর্যন্ত এই ফটোগুলিতে আমাদের 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস এবার আপনাদেরকে 3 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 12.03 সেকেন্ডে চলে আসতে হবে। 12.03 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের এই ফটোগুলিতে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই ফটোগুলিতে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস এই ডবল বিট রয়েছে এখান পর্যন্ত আপনাদেরকে এই ফটোগুলিতে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 20.01 সেকেন্ড পর্যন্ত এই ফটোগুলিতে আমি তাড়াতাড়ি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের 20.01 সেকেন্ড পর্যন্ত এই ফটোগুলিতে আমাদের 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এবার আপনাদেরকে 4 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে
গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 20.01 সেকেন্ডে চলে আসতে হবে। 20.1 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোগুলিতে আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে ভিডিও শেষ অবধি পর্যন্ত এই ফটোগুলিতে আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফটোগুলিতে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত এই ফটোগুলিতে আমাদের 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর গাইস আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করতে হবে।